ওয়ালাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের যেই ক্লাসটা হবে সেটা হইতেছে মাদ্রাসার লোগো ডিজাইন। আমি স্যাম্পলটা দেখাইতেছি, তারপর আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। এই যে লোগোটা ইনশাল্লাহ ডিজাইন করব। এখানে কোনো কাজই নেই, মাঝখানে একটা শেপ, গোল শেপ, মাঝখানে আর একটা গোল শেপ বসাই দিয়ে সাইডে একটা শেপ, এটা একটু কষ্ট করে এটা আমি আপনাদের জন্য বানিয়ে দিছি, ঠিক আছে। আর নিচেরটা শেপ ব্যবহার করেছি, এটাও পাওয়া যায় পিক্সেল ল্যাবে, সমস্যা নাই। আর একটা শেপ আমি আপনাদের জন্য ডিজাইন করে দিই যাতে কষ্ট না হয়। তো এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, যারা পিক্সেল ল্যাব ডাউনলোড করেন নাই তারা পিক্সেল ল্যাব তালহাটা ডাউনলোড করে নেবেন। টেলিগ্রামে দিয়ে দিছি আমি। এই যে পিক্সেল ল্যাব তালহা, এটা সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, সবাই এটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন পিক্সেল ল্যাবে আসি। আমার ফোনও এটা সাপোর্ট করে না, এই জন্য আমি পিক্সেল ল্যাব টিজে ব্যবহার করি। ক্যান্সেল, ডিলিট। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিই। ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন আমরা একটা শেপ নিব, এখান থেকে শেপটা হবে গোল শেপ। এখান থেকে বক্সে ক্লিক করে, একদম সহজ, কোনো কঠিন কিচ্ছুই নেই, বক্সে ক্লিক করে দেন। তারপরে এই যে গোল শেপটা সিলেক্ট নিয়ে নেন, বড় করেন, টিকমার্ক দিয়ে দেন। এরপরে এই যে মাঝখানে যে অপশনটা, এটা ক্লিক করেন। তারপরে রিলেটিভ পজিশনে আসেন, রিলেটিভ পজিশন, এখান থেকে এটাকে অ্যালাইন করে দেন, বাস, টিক মার্ক। এখন এটাকে একটা কপি করেন, এখান থেকে এই যে কপি অপশনে টাচ করে এটাকে কপি করেন। এটা কালারটা চেঞ্জ করে দেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা রাখতেছি। ওইটার মধ্যে এই কালারটাই ছিল, ঠিক আছে। তো এখন আমি এটাকেও আমরা রিলেটিভ পজিশন, হ্যাঁ, এই রিলেটিভ পজিশন থেকে আমরা এভাবে রিলেটিভ পজিশন করে নিব, বাস। এখন আমাদের কাজ 50% শেষ। এখন আমরা কি করব, এখান থেকে এই যে অপশনটা আছে লেয়ার আসার পরে এটা টাচ করে দিন, এই দুইটাকে একসাথে করে এবার টিক মার্ক দিয়ে দেন, বাস। আমরা কাজ অনেকটা আগায় গেছে। এখন আমি একটা পিএনজি বানায় রাখছি বললাম না, ওই পিএনজিটা আপনাদেরকে দিয়ে দিব। এই যে এটা ফ্রম গ্যালারি, এই যে পিএনজিটা আনলাম।
এভাবে শুধু পিএনজিটা রেখে বাকি সাইডগুলো ফেলাই দিবেন, নাহলে জায়গা কম লাগবে। হ্যাঁ, এভাবে এটাকে বসাই দিবেন, সুন্দর করে বসাবেন ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া নাই। এভাবে এটাকে একটু এলাইন করে দেন, বাস পারফেক্ট। এখন লেয়ার অপশনে যান, লেয়ার অপশনে আসার পর এই যে এটার মধ্যে টাচ করে দেন। তারপর এই দুইটাকে এইভাবে খালি বক্সে টিকমার্ক দিয়ে আপনারা এই যে জায়গাটা টাচ করে দেন। ওকে, সবগুলো একটা লেয়ার হয়ে গেছে। এবারে এটাকে আপনারা একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন আপনাদের। এবারে আমি এটাকে রিলেটিভ পজিশন দিয়ে মাছ বড় নিয়ে আসলাম। এখন আপনার কথা হইতেছে এটার মাঝখানে কিভাবে লেখাগুলো বসাবেন, তাই তো? আমরা লেখাগুলো বসাই, সেম ভাবে সব লেখা আপনারা বসাবেন। এখান থেকে টেক্সট লিখতেছি আল হোসাইন ডিজাইন একাডেমি, আপনারা আপনাদেরটা লিখবেন। হোসাইন ডিজাইন একাডেমি, আল হোসাইন ডিজাইন একাডেমিটার ফন্ট আমি চেঞ্জ করে দিই। এখান থেকে এই যে এটা টাচ করে দিবেন। এখান থেকে ফন্টে চলে আসেন, এই যে ফন্ট, এই ফন্টটা টাচ করে দেন। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব আমি, কালপুরুষ। এটাকে বোল্ড করে দিব। এখান থেকে স্টাইল থেকে বোল্ড, এই যে বি লেখা দেখতেছেন না, এটা স্টাইল, এটাকে বলে ফন্ট অপশনের পাশে, এই যে ফন্ট তার পাশেই, ঠিক আছে? এটা আসার পরে এই যে বি লেখা, যেটা বিতে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সটের মাঝখানে দাগ এগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বোল্ড করে টিকমার্ক দিয়ে দিলাম। এখন এই যে কার্ভ, এই যে কার্ভ, এই কার্ভে ক্লিক করেন, এটাকে বাড়ায় দেন, এই যে গোল হইতেছে। এটাকে কালার চেঞ্জ করতে হবে, তাই তো? কালারটাকে এখান থেকে যে কালার, এই যে কালার ক্লিক করেন, কালার দিয়ে দিই, বাস। এখন এটাকে সুন্দর করে জায়গা মতো বসাই দিই। আর একটু কার্ভ হবে আমার মনে হয়। বাস কমপ্লিট। এখন একটু নিচের দিকে নামাই দিতে মনে হয় আমার ভালো হবে। পারফেক্ট। আমি শেপটাকে একটু লক করে দিই, নাহলে লড়াচড়া হইতেছে। এখন আমাদের টেক্সটগুলো বসানো শেষ। এখন আমরা একটা স্টার বসাবো লেখার মাঝখানে, তো প্লাস আইকনে যান, শেপ বক্স, এখান থেকে স্টারটাকে ছোট করে দেন, এটার কালারটাকে চেঞ্জ করে দেন, এই যে কালার, এটাকে অন করে কালো আমি রাখবো কালো। এখন আপনারা যেটা মনে হচ্ছে এটা রাখতে পারবেন। তারপরে পজিশন, এখান থেকে রিলেট পজিশন নেয়, শুধু পজিশনে আসবেন। তারপরে এটাকে নিচে নামাই দেন, নিচে চাপাই দেন, নিচে নামাই দিয়ে একটু ছোট করে দেন এটাকে। তারপরে এটাকে একটু চাপাই দেন আর একটু নিচে। হ্যাঁ, পারফেক্ট। তো এইটাকে কপি করে আমি ডান পাশে বসাই দিব।
এটাকে পজিশন নিচে নিচে এভাবে বাস আমরা দুই পাশে দুইটা স্টার বসাই দিলাম। আর ক্যালিগ্রাফিটা আমার কাছে নাই, যেহেতু আমরা নিচেরটা বাংলায় বসাই দিই। তো বাংলাটা বসানোর জন্য আমরা আবার প্লাস এখান থেকে টেক্সট, আগে আমরা বাকি সবগুলাকে লক করে নিই, লারা খাইতে খাইতে একটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো আমরা এখানে লিখব ডিজাইন এর প্রতি হ্যাঁ, লেখা শেষ। এখন ওকে, এটাকে আমরা কালার করে দিব ব্ল্যাক। এটাকে ফন্ট আমরা চেঞ্জ করে দিব এখান থেকে কালপুরুষ। এটাকে আমরা বোল্ড করে দিব। এটাকে আমরা কার্ভ করে দিব, এখানে একটু কমাই দেন। এখন আমরা পজিশন এখান থেকে উপরে ডাইনে কার্ভ করা হয়নি আমার মনে হয়, পারফেক্ট। এখন কার্ভটাকে আমরা আরেকটু সাপ্লাই দিব। হ্যাঁ, এখন এটাকে বাস আমাদের কি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। লেখাটা আরেকটু এডিট করতে হবে, এখান থেকে একটু চাপাই দিই। বুঝছেন? এখন একটু উপরের দিকে উঠাই দিই। বাস আমাদের লোগো ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা এটার মাঝখানে একটা পিএনজি বসাবো। এই জন্য আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা লক করে তারপরে ফ্রম গ্যালারি থেকে কোরআনের পিকচারটা নিয়ে আসবো। টিকমার্ক দিলাম। এখন এটা দেখে ইরিজ কালার, এই যে এটা ভালো করে দেখে রাখেন, ইরিজ কালার অন। এই আইড্রপার নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট দেখাই দেবেন। ওকে, আপনারা একটা কাজ করবেন, বুঝছেন? রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনবেন, বুঝছেন? না হলে এখানে পারফেক্ট হইতেছে না। এখানে না হলে কি হইতেছে না, পারফেক্ট হইতেছে না। আচ্ছা, এইভাবে বসাই দিলাম। আপনারা রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা কি করবেন, রিমুভ করে আনবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এনে তারপরে এখানে কাজ করেন। আশা করি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সবাই পারেন, এটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, তো আমরা এখন মোটামুটি একটা লোগো ডিজাইনের প্রায় কাছাকাছি করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এখন আরেকটা কাজ করতে পারেন। এই যে এটাকে আমরা ডিলিট করে দিই, লেয়ারগুলো তো লক করা আছে। হ্যাঁ, সব লেয়ার লক করা আছে। আমরা আরেকটা শেপ নিই, গোল শেপ নিব। গোল শেপ নিয়ে এটাকে এইভাবে নিয়ে টিকমার দিয়ে টেক্সচারে যাব আমরা।
এই যে টেক্সচার, নিচে লেখা আছে দেখেন টেক্সচার। টেক্সচার থেকে আমরা ওই কোরআনের পিএনজিটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগলো না। এটার শেপের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে, আচ্ছা আমরা আগে শেপের কালারটা চেঞ্জ করে নিব। কালারটা দিব হইতেছে আপনার, আমরা আইডোভার দিয়ে পিক করে এই যে এই কালারটা। ওকে, তারপরে এখানে টেক্সচার, এই কোরআনের পিএনজিটা। ওকে, হইতেছে না হ্যাঁ, কালার মে তো কুছ কালা হ্যাঁ। এখন আপনাদেরকে ওই গুগল থেকেই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেই জন্য আমরা সহজেই গুগলে যাই, গুগল থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনি, কিছু করার নেই। ও একটু আমাদেরকে দিবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, বুঝছি। রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি। ঢুকে পড়ি আমরা রিমুভ বিজিতে, একটু লোডিং নিবে, তারপরে ক্লোজ। এখান থেকে আপলোড ইমেজ, কোরআনের পিকচারটা দিয়ে দিলাম। এখন আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। একটু আমাদের 30 সেকেন্ড ওয়েট করা লাগতেছে না, 5 সেকেন্ডের মধ্যেই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট। এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড, এখান থেকে উপরেরটা, বাস ওই যে ডাউনলোড কমপ্লিট। এখন আমরা পিক্সেল ল্যাবে আসি, এখান প্লাস থেকে ফ্রম গ্যালারি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই পিএনজিটা। ওকে, এখন দেখেন একদম পারফেক্ট হয়েছে। এখন এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিব, কালারটাকে হোয়াইট। এখন এটাকে সুন্দর করে মাঝ বরাবর বসাবো। ঠিক আছে, এখান থেকে পজিশনে আসেন, পজিশন থেকে একটু চাপায় বাস। এবার এটাকে লক করবেন। লক করার পরে আপনার আরো কাজ আছে। কাজটা হইতেছে এখানে নিচে লিখতে হবে স্থাপিত, মাদ্রাসার স্থাপিতটা কবে। এখান থেকে লিখবো স্থাপিত, স্থাপিত মনে করেন যে 2025 দিয়ে দিলাম, 2025। হ্যাঁ, বাস। এখন আমরা এটাকে পজিশনে আসব, একটু পজিশনটা চেঞ্জ করে দিব। এবার এটার ফন্টটাকে চেঞ্জ করা লাগবে। ফন্টে আসেন, আমরা আগে যে ফন্টটা ব্যবহার করছিলাম কালপুরুষটাই ব্যবহার করে দিব। এটাকে একটু নিচের দিকে নামাই দিই, বাস। এটাকে আমরা কি করে দিব, লক করে দিব। লেয়ার কিন্তু বাড়তেছে। এখন আমাদের কাজ প্রায় শেষ। হ্যাঁ, শেষই বলতে গেলে নিচে একটা আমরা শেপ ব্যবহার করব। শেপটা হবে এরকম, আমরা প্লাস আইকন থেকে যাই, স্টিকার থেকে 3 নম্বরটা আমরা একটু শেষের দিকে যাব। আর ওই পারফেক্ট শেপটা পাই নাই। ঠিক আছে, আমাদের এখানে যেটা আছে ওইটাই দেখি। এখানে এরকম শেপ আছে, এই যেটা, এটাকে আমরা একদম লেয়ারের নিচে নিয়ে যাব, একদম লেয়ারের নিচে নিয়ে এটাকে একটু চাপাই দিই। এটার কালারটাও আমরা সেম কালার করে দিব। এখান থেকে
এই যে এখানে আসেন, এখান থেকে যে আইডোপার থেকে আমরা এই যে এই কালারটা টিকমার্ক দিয়ে দিব এখান থেকে। ওকে, বাস আমাদের লোগো ডিজাইন কি ডান, একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।